হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পুরীতে হচ্ছে আজকে আমাদের ডে 3, আর আজকে সকাল সকাল আমাদের হোটেলের সামনে গাড়ি এসে গেছে আর আমরা রওনাও দিয়ে দিয়েছি। সেদিনকে আর কি, যেদিনকে আমরা সাইট সিনে যাব, সেদিনকে পুরীতে স্ট্রাইক ছিল, সেই জন্য সমস্ত গাড়ি আর কি বন্ধ ছিল, রাস্তাঘাট আর কি। সেই কারণে আমাদের 8টা থেকে 8:30 যে টাইমটা আর কি বেরোনোর কথা ছিল সাইট সিনের জন্য, সেইটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 6টা থেকে 6:30। তো বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণে তাড়াহুড়ো করে আমাদের রেডি হয়ে বেরোতে হয়েছে। আর চোখে তো প্রচন্ড পরিমাণে ঘুম, তাই গাড়িতে এসি চালিয়ে বিন্দাস ভাবে ঘুমাতে ঘুমাতে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি। তো সবার প্রথমেই আমরা চলে গেছিলাম কিন্তু শিব মন্দিরে, আর সেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। তো সেখানে আমরা মোটামুটি সকলেই জানি যারা আর কি পুরী গিয়েছি। আমি তো যাইনি কোনোদিনই, এটাই আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, তোমাদেরকেও জানিয়ে দিই, সেখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য গাড়িতেই ফোন রেখে আমাদের যেতে হয়েছিল ওই মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর, প্রচুর আর কি ছোট বড় লিঙ্গ রয়েছে শিব ঠাকুরের, যেগুলো 12টা জ্যোতির্লিঙ্গর প্রতীক আর কি। তো খুব সুন্দর, যেটা আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। তারপর আমরা চলে এসেছি আরেকটা ডেস্টিনেশনে, সেটা হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরি। আগে কিন্তু উদয়গিরি খণ্ডগিরিতে আর কি যাওয়ার জন্য কোনো টিকিট কাটতে হতো না, রিসেন্টলি এগুলো চালু হয়েছে। তো তোমরা যারা নতুন করে আসবে আর কি, বা প্রথমবার আসবে, তারা কিন্তু এটা মাথায় রাখবে। আর এই ব্যাপারটা জানতাম না আর কি, আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদের জানালেন, এবং সত্যি সত্যি গিয়ে দেখলাম সব জায়গাতে টিকিট করে দিয়েছে। সকাল 8টা থেকে 8:30টার পরিবর্তে 6টা থেকে 6:30টায় বেরোনোর জন্য আর কি আমাদের খাওয়াও হয়নি, কোনো রকম কোনো ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। আর আগেই তোমাদের বলেছি, পুরীতে গিয়ে আমাদের একটাই সব থেকে বেশি প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে চায়ের দোকান। আমাদের হোটেল থেকে সামনাসামনি আর কি, হোটেলের সামনাসামনি কোনো চায়ের দোকান নেই। সো ওইটার জন্য ভীষণ প্রবলেম হয়েছে। যাই হোক, ডে 3তে কিন্তু আমরা ঘোরার দিকে বেশি ফোকাস করেছি, খাওয়া দাওয়ার দিকে নয়। তো যাই হোক, অনেক কষ্ট করে আর কি, এতটা পথ, উঁচু একটা মানে জায়গা, দেখতে কিন্তু অসাধারণ ছিল। অন্য দিনের তুলনায় কিন্তু সেদিনকার ওয়েদার কিন্তু বেশ ভালোই ছিল, খুব একটা বেশি রোদ ছিল না, কিন্তু আমাদের চোখ মুখ অবস্থা খুব খারাপ ছিল। বোতলের পর বোতল খালি আমরা জল শেষ করেছি, এত পরিমাণে গরম করছিল। সূর্যের তাপ ছিল না ঠিকই, বাট গরম প্রচন্ড পরিমাণে ছিল। আমি কোনোদিনও পাহাড় দেখিনি, তাই এই ছোট পাহাড়টা এসে বেশ ভালো লাগছিল। আর এতটা উঁচু রাস্তা পেরিয়ে যখন এত সুন্দর একটা মন্দির দেখা যায়, সত্যি খুব ভালো লাগে মনটা। তাই দেখো, এত সুন্দর, পুরো সাদা ধপধপ করছে মন্দিরটা, ভীষণই সুন্দর। আর চারিপাশের মানে ভিউটা তো কিছু বলার নেই, অপূর্ব। যেন মনে হচ্ছিল ওখানেই কিছুক্ষণ থেকে যাই, এতটাই ভালো লাগছিল। তার পাশেই ছিল, তোমাদের আগেই বললাম, খণ্ডগিরি। রাস্তার এপার আর ওপার, মানে এই পাহাড় থেকে ওই পাহাড় দেখা যায়, আর ওই পাহাড় থেকে এই পাহাড় দেখা যায়। তো যাই হোক, আমাদের তো হাল খুবই মানে আর কি খারাপ হয়ে গেছিল, সেটা আমাদের চোখ মুখ, আমাদের হাঁটা চলা দেখে বুঝতেই পারছো। আর এনাদের দেখো, বাচ্চা থেকে বুড়ো সবাই দৌড়াচ্ছে, আর আমাদের মিডিল বয়স্কদের আর কি এই অবস্থা হয়ে গেছে। সত্যি কথা বলতে, পুরী এমন একটা জায়গা, বছরে যত বাড়ি হোক না কেন মানুষ আসতে চায়, আর যত বাড়ি যাই না কেন বারবার মনে হয় আরো একবার যাই, আরো একবার যাই। যাই হোক, এই প্রথমবার পুরী পুরোটা ঘুরে, পুরো এক্সপ্লোর করে, সত্যি কথা বলছি, মানুষ কিন্তু যেটা বলে সেটা কিন্তু ভুল বলে না। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতামই না যে বারবার একই জায়গাতে আর কি যাওয়ার মানেটা কি।
কিন্তু না, পুরী এমন একটা জায়গা যেখানে মানুষ বারবার না 1000 বার যেতে ইচ্ছা করবে, এতটাই ভালো লাগার জায়গা। আমার পুরী সিরিজের কিন্তু হয়তো এটা লাস্ট ভিডিও হতে চলেছে, কিন্তু তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব আমি বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের হোটেল সম্পর্কে। তো হোটেল সম্পর্কে আমি সেরকমভাবে মানে আর কি পুরোটা শেয়ার করতে পারছি না, কারণ আমার সেরকম ভিডিও তোলা হয়নি, বাট ভেতরটা তোমাদের আমি দেখিয়েছি আগের ভিডিওতে। খুব সুন্দর। আর যে হোটেলটা আর কি আমরা ছিলাম, সেই হোটেলের কিন্তু দাদাই আমাদের এই যে ঘোরা সমস্ত গাড়ি আর কি উনি ঠিক করে দেন, যেটা ভীষণ ভালো। আর ওনাদের ব্যবহার বলার মতো, মানে বলার কিছু নেই, এতটাই ভালো। মানে তোমরা যদি আমার কথা শুনে ওই হোটেলে যাও, আমি 100% শিওর যে তোমরা ঠকবে না, এতটাই ভালো। আমি ঠিক যতটা পরিমাণ বলছি ভালো, সত্যি ততটাই ওনারা ভালো ছিল। মানে এত মানে ব্যবহার ভালো, সমস্ত কিছু A to Z সমস্ত কিছু খুবই ভালো। আমি হয়তো হোটেলটা তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করব তো স্ক্রিনে তাদের নাম্বার মেনশন করে দেওয়ার, এবং ডেসক্রিপশনেও তাদের নাম্বার এবং হোটেলের নাম মেনশন করে দেওয়ার, তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর যে দাদাটা আর কি আমাদের গাড়ি করে ঘুরিয়েছেন এই পুরো সাইট সিনগুলো, সেই দাদাটাও ভীষণ ভালো ছিল। আর আমি যেহেতু কোনোদিনও যাইনি, তো সেই জন্য দাদাটা ভীষণভাবে সমস্ত কিছু ডেসক্রাইব করছিলেন, কোথায় কি আছে না আছে। আর যাই হোক, এইটুকুনি তো জায়গাটা নয়, বিশাল বড় জায়গা। তো দাদা আমাদের টাইম ধরে নিয়েছিলেন, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় আর কি সেই টাইমের মধ্যে তাড়াতাড়ি করে সমস্তটা কভার করে ফিরে আসা গাড়ির কাছে। তো যাই হোক, আমরা একটু কম বেশি অনেকটাই টাইম নিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট যে জায়গাটা, সেটা হচ্ছে এই নন্দনকানন। এটাও ভীষণ সুন্দর জায়গা, খুব 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 ভালো। বাট এত বড় জায়গাটা না, আমরা হেঁটে তো কভারই করতে পারিনি পুরো জায়গাটা। আর সত্যি কথা বলতে এটা হেঁটে কভার করার মতো জায়গাই নয়। আর এই সাইডে বা এই চারদিকে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো যাচ্ছে, তোমরা কিন্তু এই গাড়ির মাধ্যমে পুরো মানে চিড়িয়াখানাটা সুন্দরভাবে ঘুরতে পারবে। নন্দনকাননে কিন্তু প্রচুর বড়, তো তোমরা কিন্তু পায়ে হেঁটে সহজে ঘুরতে পারবে না। কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি টাইম ছিল না, সেই জন্য আমরা ভেবেছিলাম পায়ে হেঁটে যতটা পারবো ঘুরে নিয়ে তারপর বেরিয়ে যাব। কারণ এর পরেও আমাদের কিন্তু আরও অনেকগুলো ডেস্টিনেশন আছে যেখানে আমাদের যেতে হতো। তো যাই হোক, আর নন্দনকানন কিন্তু সত্যি কথা বলতে ভীষণ মেনটেন করা একটা জায়গা। দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের বক পাখি রয়েছে, যেটা মানে খুবই ভালো। আর পুরো দেখো জাল দিয়ে কি সুন্দর ওদেরকে আর কি একটা জায়গার মধ্যে আটকে রাখা হয়েছে, বাট ভেতরে কিন্তু অনেক জায়গা রয়েছে ওদের ভালোভাবে থাকার জন্য আর কি। আর কত রকমের যে বক হতে পারে, আমি এখানে না এলে সত্যি বলছি বুঝতেই পারতাম না যে এত ভ্যারাইটিস বক থাকতে পারে। তোমরা কিন্তু ওই গাড়ির মাধ্যমেও পুরো নন্দনকাননটা ঘুরতে পারবে। গাড়িগুলোর মোটামুটি প্রাইস ধরো 1000, 1800, 2000 এরকম ভাবে নিতে থাকে। আর এখানে কিন্তু আরেকটা জিনিসেরও সুবিধা রয়েছে, সেটা হচ্ছে জঙ্গল সাফারি। এখানে জঙ্গল সাফারিটা হচ্ছে মানে তোমাদেরকে খাঁচার মধ্যে ভরে নিয়ে যাবে, আর চারপাশ দিয়ে তোমার আর জঙ্গলের ভেতর ঢোকাবে, আর চারপাশে কিন্তু বাঘ, সিংহ, হাতি এই সমস্ত ঘোরাফেরা করবে। মানে বুঝতে পারছো, যেটা আগে হতো সেটা ঠিক তার অপোজিট হয়ে গেছে। মানে আমরা থাকবো খাঁচার ভিতর, আর বাদবাকি প্রাণীরা থাকবে আর কি জঙ্গলের মধ্যে। তো যাই হোক, তারপর আমরা পুরো জঙ্গলটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম, আর রাস্তাঘাট মানে সমস্ত কিছু ভীষণ সুন্দর। নন্দনকানন জায়গাটা এতটাই বড় যে আমাদের কিছু কিছু জায়গায় তো গিয়ে প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল, কারণ এদিক থেকে ওদিক কোনো লোক দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এখানে আমরা সবাই মিলে কেন দাঁড়িয়েছিলাম বলতো, এখানে বাঁদরগুলো, ওদেরকে না একটা গাছ দেওয়া হয়েছে, মানে একটা এরিয়া দেওয়া হয়েছে, ওরা ওর বাইরে কোথাও যেতে পারবে না।
ওখান থেকে গাছের ওপর উঠে আর কি এমন ভাবে আওয়াজ করছে, তোমাদের লিটারালি বলছি তোমাদের ভয় লাগবে, মানে প্রচন্ড পরিমাণে ভয় লাগবে, এমন ভাবে চিৎকার করছে যেন মনে হচ্ছে তোমাদের আশেপাশেই রয়েছে, কিন্তু আছে কিন্তু অনেকটাই দূরে। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম এই একটা সুন্দর জায়গায়। ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছুই আমরা দেখে নিয়েছি, মানে প্রচুর জায়গাটাই ঘুরে নিয়েছি। না, ২-৩ দিন ধরে পায়ের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। মানে একদম প্রথম দিন থেকে ডে 3 পর্যন্ত এত হাঁটাহাঁটি, এত এদিক ওদিক করেছি যে পায়ের অবস্থা আর ঠিকঠাক নেই। আর হয়তো নন্দনকানন ঘুরে উঠতে পারবো না। তো যাই হোক, এখানে এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার তো হালাত পুরো খারাপ হয়ে গেছে। আমি জাস্ট ভাবছিলাম আমি গাড়িতে কখন উঠবো আর হোটেলে কখন যাব। তো এই ভাবনা চিন্তা করতে করতে তারপর সবাই ডিসিশন নিলাম যে চলো এবার এখান থেকে বেরোনো যাক, কারণ কারোরই আর মানে শরীরে দম নেই। এই আর কি বেরোনোর পথে এনাদের তো দেখা যে মিলে যাবে সেটা তো ভাবতেই পারিনি। হঠাৎ করে এনাদের দেখা পেয়ে গেছি। তো দেখা যখন পেয়ে গেছি তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ একদম রেস্ট নিচ্ছে, ভর পেটটা খাওয়া দাওয়া করে দুপুর বেলা। কেন যে আমরা ডিস্টার্ব করতে যাই আয় আয় করে বুঝতে পারি না। তো যাই হোক, এখানে ইনি পায়চারি করছেন, খাবারের অপেক্ষা করছেন হয়তো। এই দেখতে দেখতে আমরা অনেকগুলো আর কি টাইগার দেখে নিয়েছি, ছোট বড়, আর প্রচুর জায়গায় ছিল, পরপর একটা আর কি লেনে ওদেরকে রাখা হয়েছিল। তারপর আর কি আমি যতগুলো দেখতে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। এর বাইরেও কিন্তু আরো সবাই কিন্তু দেখেছে, বাট আমার আর যাওয়ার ক্ষমতা হয়ে ওঠেনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে ধবলগিরি। এখানে কিন্তু মন্দিরটা সত্যি ভীষণ সুন্দর। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে মন্দিরের ভেতরে আবার মন্দির আছে, আই মিন মন্দিরের পিছন দিকে আবার একটা সুন্দর মন্দির রয়েছে। আর এখানে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই রাস্তাটা, পাহাড়ের একদম কি বলবো গা ঘেঁষে পাহাড় কেটে আর কি, মানে গাড়িটা যখন গেল এবং একটা জায়গায় গিয়ে যখন থামলো, সত্যি বলছি যেন মনে হচ্ছে আমি মানে অনেক দূর বা অনেক উঁচুতে কোনো পাহাড়ে চলে এসেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে এই রাস্তাটা। সত্যি কথা বলতে প্রথমবার পুরী ঘুরতে এসে তার এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালো লেগেছে। একদম প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আর কি আমার সমস্ত ঘোরাটা ভীষণ ভালো হয়েছে। প্রথমে মন্দিরটা আমরা ঘুরে নিলাম, তারপর আমরা চলে এলাম এখানে বুদ্ধ স্ট্যাচুর কাছে। তো দেখতেই পাচ্ছ জায়গাটাও খুব সুন্দর, একদম সাদা ধপধপ করছে। সত্যি কথা বলতে সাদা জিনিসটা একটু বেশি তাড়াতাড়ি চোখ টানে। তো সবার প্রথমে আমরা আর কি ওখানে ওপরটা উঠলাম এবং চারদিকে যে গোল যে জায়গাটা দেখতে পাচ্ছ, চারদিকে কিন্তু বুদ্ধদেবের আর কি মূর্তি রাখা রয়েছে। কোথাও শুয়ে, কোথাও বসে, বিভিন্ন মুদ্রায় ওনার মূর্তি করা রয়েছে। আর এই দেখো ওয়েদারটা আর চারপাশের পুরো ভিউটা কি অপূর্ব লাগছে না। আর যে টাইমটা আর কি আমরা ওখানে গিয়েছিলাম না, আকাশ থেকে মনে হচ্ছিল এবারে একটু বৃষ্টি হবে হবে। তো সেই জন্য ওয়েদারের কোনো তুলনাই হয় না। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেদিক দিয়েও আসতে পারো, অথবা পিছন দিকের এই রাস্তাটা দিয়েও কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখা যায়। আর এখানে দেখো বুদ্ধদেবের একটা শয়ন দেবার মূর্তি রয়েছে। আগে কিন্তু এই গ্রিলগুলো ছিল না আর কি, পরে এই গ্রিলগুলো সমস্ত দেওয়া হয়েছে। এটা আমি জানতে পেরেছি দাদার থেকে, কারণ ও যেহেতু অনেকবারই এসছে, আগেও এসছে, সেই কারণে। আর আমরা ঘুরতে ঘুরতে আবারও অবস্থা খারাপ হয়ে যেতে একটু সুন্দর হাওয়া খেতে খেতে বসে পড়েছিলাম। তারপর দেখলাম যে না না, আর বেশি দেরি করলে তো চলবে না, আমাদের আরো অনেকগুলো ডেস্টিনেশন যেতে হবে আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে এলাম এই সূর্য মন্দিরে, কোণারকের সূর্য মন্দির। এটা তো আমরা মানে কম বেশি সবাই ভীষণ মানে এক্সাইটেড হয়ে থাকি যে পুরীতে এলে এই মন্দিরটা তো ঘুরতেই হবে। তো যাই হোক, সেটা আমারও আশাটা আর কি ফুলফিল হলো। ভীষণ সুন্দর। আর সব থেকে বেশি ভালো লাগলো এই
যে ভগ্নপ্রায় পুরো জায়গাটা পুরো ইতিহাসকে যেন মনে করিয়ে দিচ্ছে। আমরাও কিন্তু যখন ইতিহাসের বই পড়েছি এরকম সুন্দর মন্দিরের ছবি কিন্তু আমরা ইতিহাসের বইয়ের পাতায় কিন্তু অনেকবারই দেখতে পেয়েছি। তো ঠিক সেম টু সেম যখন একই রকম একই ধরনের যে কোনো মন্দির বা স্থাপত্য দেখতে পাই না, ভীষণ ভালো লাগে। মনে হয় হ্যাঁ আমি তো এই মন্দিরটা কোথাও একটা দেখেছি, ছবিতে, বইয়ের পাতায় দেখেছি। তো সেইটা যখন নিজের চোখের সামনে দেখতে পাই না, মানে আলাদা একটা অনুভূতি হয়। বারবার চোখটা খালি এই মন্দিরটার দিকেই চলে যাচ্ছে। যাই হোক, আমি যতদূর ওখানে গিয়ে শুনলাম সেটা হচ্ছে উড়িষ্যা বা পুরী, এই পুরো জায়গার কিন্তু সবার প্রথমে যে সূর্যের আলো সেটা কিন্তু এই মন্দিরে এসেই পড়ে এবং তারপর যায় পুরীর জগন্নাথ মন্দিরে। মানে পুরো জায়গাটা আর কি কভার করে, কিন্তু সবার প্রথমে কিন্তু সূর্যের আলো এই সূর্য মন্দিরেই গিয়ে পড়ে। আর এই যে সেই চাকা, এটা কিন্তু চাকা নয়, এটা হচ্ছে সূর্যঘুড়ি। তোমরা যারা যারা জানো বা সূর্যঘুড়ি দেখতে পারো তারা কিন্তু বুঝতে পারবে যেটা পুরোপুরি সূর্যঘুড়ি এবং সূর্যের আর কি ছাওয়া অনুযায়ী এই পুরো জায়গা মানে টাইমটা আর কি সেট করা হয় বা দেখা হয় আর কি। তো মোটামুটি আমরা কম বেশি এর বিষয়ে আমরা সবাই জানি। যে জায়গাগুলোতে অন্য কেউ ঘুরতে এলে ছবি তুলতো সেই জায়গাগুলোতে আমি নিজেকে ছবি তুলতে পারি, মানে নিজের ছবি তুলতে পেরে ভীষণ হ্যাপি ছিলাম। তো যাই হোক, তারপর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, নেক্সট ইয়ার থেকে কিন্তু এই কোণার্কের সূর্য মন্দির বা জায়গাটা পুরোটাই কিন্তু বন্ধ থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর সিঁড়ি লাগানো পুরো মন্দিরটায় ঘিরে। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে গভর্নমেন্ট এই পুরো জায়গাটা নিয়ে নিয়েছেন এবং সেটা পুরোটা আর কি ঠিকঠাকভাবে তৈরি করা হবে এবং সমস্ত কিছু ঠিকঠাক করা হবে, যেহেতু পুরোটাই ভীষণই ভেঙে গেছে এবং নষ্ট হয়ে গেছে, সেই কারণে এই সমস্ত ব্যবস্থাপনা। আর এই যে মন্দিরটা আগে ঢুকলাম সেটা হচ্ছে সূর্যদেবের স্ত্রী ছায়া দেবীর মন্দির। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা সি বিচে এবং তারপর আমরা চলে আসি আমাদের হোটেলে। কারণ হচ্ছে তারপরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যায়, তো সেই জন্য আমরা আর কোথাও বেরোতে পারিনি। আর হোটেলে ঢোকার আগের অবস্থা কিন্তু খুব শোচনীয় ছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো পুরীর পুরো ভ্লগগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। তো চলো, টাটা।